আমি অরিন্দম সেনগুপ্ত। এখানে মোটিভেশন নয়, রিয়েলিটি বলা হয়। তোমার এতদিন ধরে লালন করার আত্মবিশ্বাস হয়তো তোমার সবচেয়ে বড় দুর্বলতা। হ্যাঁ, আমি বলছি সেলফ কনফিডেন্স অতিরিক্ত মূল্যায়িত, আর সেলফ ডাউট ঠিকভাবে ব্যবহার করলে অসাধারণ শক্তিশালী। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় নিজের ওপর বিশ্বাস রাখো, আত্মবিশ্বাসী হও, কনফিডেন্ট পিপল উইন। কিন্তু কেউ শেখায় না কনফিডেন্ট মানুষ কখন ভুল বুঝতে শেখে। কেউ শেখায় না অতিরিক্ত আত্মবিশ্বাস কিভাবে অন্ধ করে দেয়। একটা প্রশ্ন করি, তুমি যখন খুব আত্মবিশ্বাসী থাকো তখন কি তুমি প্রশ্ন করো? না, তখন তুমি ধরে নাও তুমি ঠিক। আর এটাই বিপজ্জনক, কারণ যখন তুমি ধরে নাও তুমি ঠিক, তখন তুমি শোনো না, শেখো না, তুমি পরিবর্তন হও না। সেলফ কনফিডেন্স অনেক সময় একটা প্রোটেকশন মেকানিজম। এটা ইগোকে বাঁচায়। এটা বলে আমি জানি, আমি পারবো, আমি ঠিক। কিন্তু সেলফ ডাউট বলে হয়তো আমি জানি না, হয়তো আমি ভুল, হয়তো আমাকে আরও শিখতে হবে। তাহলে কে বেশি বিকাশের সুযোগ তৈরি করছে? আমরা আত্মবিশ্বাসী মানুষকে অ্যাডমায়ার করি। স্টেজে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলছে, চোখে চোখ রেখে কথা বলছে, আমি নিশ্চিত। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলো কারা করেছে? অন্ধবিশ্বাসীরা, যারা ভেবেছিল তারা ভুল হতে পারে না। আত্মসন্দেহ দুর্বলতা না। আত্মসন্দেহ মানে তুমি সচেতন। আত্মসন্দেহ মানে তুমি প্রশ্ন করছো। আত্মসন্দেহ মানে তুমি ইগোকে সিংহাসন থেকে নামাচ্ছ। এটা অস্বস্তিকর, কারণ আত্মসন্দেহ মানে নিরাপত্তা নেই। আত্মবিশ্বাস তোমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আত্মসন্দেহ তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে। দুটোর মধ্যে পার্থক্যটা বোঝো। একটা স্পিড আর একটা অ্যাকুরেসি, দুটো এক নয়। আজকের সোশ্যাল মিডিয়া যুগে সবাই কনফিডেন্ট দেখাতে চায়। স্ট্রং ওপিনিয়ন্স, লাউড ভয়েস, বোল্ড ক্যাপশনস। কিন্তু ভিতরে অনেকেই ভয় পায়। তাই তারা বেশি জোরে কথা বলে, কারণ চিৎকার করলে ভিতরের কাঁপুনি ঢাকা যায়। সেলফ ডাউট তোমাকে একা করে দেয়, কারণ তুমি প্রশ্ন করছো নিজেকে, নিজের বিশ্বাসকে, নিজের চিন্তাকে। আর প্রশ্ন করা মানুষ সবসময় জনপ্রিয় হয় না, কারণ প্রশ্ন ইগোতে আঘাত করে। তুমি কি খেয়াল করেছো সবচেয়ে গভীর মানুষগুলো একটু নীরব? তারা খুব কনফিডেন্ট টোনে কথা বলে না, কারণ তারা জানে জানা মানে সীমাবদ্ধ, আর না জানা মানে সম্ভাবনা। অনেক সময় আমরা আত্মবিশ্বাস চাই কারণ আমরা ভেতরের শূন্যতা ঢাকতে চাই। আমরা চাই মানুষ আমাদের দেখে বলুক ও খুব কনফিডেন্ট। কিন্তু আমরা নিজের কাছে প্রশ্ন করি না, আমি কি সত্যিই জানি, নাকি শুধু অভিনয় করছি? সেলফ ডাউট তোমাকে অস্বস্তিতে ফেলে। তুমি নিজের সিদ্ধান্ত নিয়ে ভাবো, তুমি নিজের বিশ্বাস ভাঙতে পারো, তুমি নিজের ভুল স্বীকার করো। এটা সহজ না, কিন্তু গ্রোথ কখনো সহজ হয় না। আত্মবিশ্বাস অনেক সময় দেয়াল তৈরি করে, আত্মসন্দেহ দরজা খোলে। দেওয়াল তোমাকে রক্ষা করে, দরজা তোমাকে পরিবর্তন করে। তুমি কোনটা চাও? আমি বলছি না আত্মবিশ্বাস খারাপ, আমি বলছি ব্লাইন্ড কনফিডেন্স বিপজ্জনক, আর সচেতন সন্দেহ শক্তিশালী। কারণ সন্দেহ তোমাকে থামায়, দেখতে বাধ্য করে, শুনতে বাধ্য করে। সবচেয়ে বড় কথা, সেলফ ডাউট তোমাকে নম্র করে, আর নম্রতা ছাড়া জ্ঞান আসে না। যে নিজেকে পূর্ণভাবে সে শিখতে পারে না। তুমি কি সাহসী? তাহলে নিজের বিশ্বাস নিয়ে সন্দেহ করো, নিজের চিন্তা নিয়ে প্রশ্ন করো, নিজের নিশ্চিন্ততাকে চ্যালেঞ্জ করো। এটা ইগোকে কাঁপাবে, কিন্তু তুমিই বড় হবে। সত্যিকারের শক্তি লাউড না, সত্যিকারের শক্তি প্রশ্ন করে। সত্যিকারের শক্তি বলে আমি নিশ্চিত না, তাই আমি শিখব। যারা সবকিছুতে নিশ্চিত তারা প্রায়ই বিপজ্জনক, কারণ তারা থামে না, তারা ভাবে না, তারা ভাবে তারা ভাবার ঊর্ধ্বে। সেলফ ডাউট তোমাকে ধীর করে, কিন্তু গভীর করে, আর গভীর মানুষ কম ভুল করে। শেষ কথা, আত্মবিশ্বাস তোমাকে আরাম দেয়, আত্মসন্দেহ
তোমাকে জাগিয়ে রাখে। আরাম নিরাপদ, জাগ্রত থাকা কষ্টকর। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে আজ আপনি শুনলেন আত্মবিশ্বাস একটা মুখোশ। আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হলো, যদি তুমি সত্যিই শক্তিশালী হতে চাও তাহলে নিজেকে অন্ধভাবে বিশ্বাস করো না, নিজেকে প্রশ্ন করো, নিজের নিশ্চিততাকে ভাঙো। কারণ যে নিজের বিশ্বাস ভাঙতে পারে না সে কখনো বড় হয় না। আর যে সবসময় নিশ্চিত সে হয়তো স্থির, কিন্তু সে স্থবির। সেলফ কনফিডেন্স তোমাকে দৃঢ় দেখায়, সেলফ ডাউট তোমাকে গভীর বানায়। পছন্দ তোমার, দেখতে চাও নাকি হতে চাও? অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।